শাইতানু ফি উযুনিহি, এই হাদিসে অন্য রাওয়ায়াতে বালা শাইতানু ফি উযুনাইহি, রাসূল সাল্লাল্লাহু বললেন এই বেনামাজির কানে, যে ব্যক্তি ঘুমন্ত ব্যক্তি, এই ঘুমন্ত ব্যক্তির এক কানে অথবা দুই কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। আজকে ফজরের নামাজ যারা পড়েন নাই, আপনি শয়তানের প্রস্রাব কানে নিয়ে এখনো করতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই ব্যক্তি ব্যাপারে আলোচনা হচ্ছে, যে এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন, যে নামাজ না পড়ে ঘুমিয়ে সকালটা পার করে দিল, এই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন, আমরা কি বলতে পারি? রাসূল সাল্লাম বলেন, আর কি বলবে, তার ব্যাপারে এত নিচে নামলেন, এত নিচে নামলেন, নামতে 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 এক পর্যায়ে বললেন যে তার কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। এটা আপনাকে ধরে নিতে হবে। নাকি সন্দেহ আছে কোনো বুখারীর হাদিসে? কোনো সন্দেহ নাই। সন্দেহ করলে আপনি টিকতে পারবেন না। রাসূল সাল্লামের সুন্নাহকে যদি কেউ নিয়ে কটাক্ষ করে, তাহলে সে মুরতাদ, কাফের হয়ে যাবে। আপনাকে আপনি মানলে, আপনি এটার উপরে আমল করলেও মানতে হবে, না আমল করলেও মানতে হবে, কোনো পথ নেই। আপনাকে মানতেই হবে, আপনাকে বিশ্বাস করতেই হবে যে আজকে যারা ফজরের সালাত আদায় করি নাই, আপনার কানে শয়তান প্রস্রাব করেছে। আর সব কথার এক কথা কি জানেন? জাহান্নামে যাওয়ার জন্য কোনো কিচ্ছু লাগবে না, কোনো কিছুই লাগবে না, নামাজই যথেষ্ট। নামাজ না পড়াই যথেষ্ট। এখানে আলেম যারা আছেন, আলেম বাদ দিয়ে আম পাবলিক যারা আছেন, আপনারা বলেন তো, সাকর নামক জাহান্নামে কয়জন ফেরেশতা থাকবে? সাকর নামক জাহান্নামে বেনামাজিকে শাস্তি দেওয়ার জন্য কয়জন ফেরেশতা থাকবে? সাকর নামক জাহান্নামে 19 জন ফেরেশতা আছে। 19 জন। কয়জন? 19 জন। মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'মুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 19 জন ফেরেশতা। সাকর শব্দের অর্থ কি জানেন? সাকর শব্দের অর্থ হচ্ছে, আপনি একটা কাগজ কি নেবেন, ওই কাগজকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিবেন। এই বেনামাজি জাহান্নামে ঢোকার সাথে সাথে এই ফেরেশতারা ওই বেনামাজিকে 19 জন ফেরেশতা একবারে ছিঁড়ে শেষ করে দিবে। সাকর মানেই হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী জাহান্নাম। সাকর শব্দের অর্থই হচ্ছে চূর্ণ বিচূর্ণকারী। এই চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে যাবে ওই বেনামাজি। এখানে আপনি যারা আছেন নামাজ পড়েন না, আপনাকে এখন ওইটা ধরতে হবে, মাথায় নিতে হবে যে আলেমরা বহু আলোচনা করি আমরা, কিন্তু আমরা নামাজ থেকে অনেক দূরে চলে গেছি। এই জন্য অনুরোধ করব, আমার সময় শেষ, সংক্ষিপ্ত অল্প সময় রয়েছে, আর হয়তো 10 মিনিট। তো এইটুকুর ভিতরে আমি যে কয়েকটা সংক্ষিপ্ত যে কয়েকটা কথা বললাম, অনেক হাদিস নিয়ে এসেছিলাম কিন্তু সময়ের অভাবে বলতে পারতেছি না। তো এই যে সংক্ষিপ্ত সময়ে যেই কথাটুকু বললাম, এর চেয়ে অপমান আর কিছু হতে পারে না যে আপনার স্ত্রী সালাত আদায় করে না, সকালবেলা আপনিও শয়তানের প্রস্রাব খাইছেন, আপনার কানে প্রস্রাব, আপনার স্ত্রীর কানে প্রস্রাব, আপনি নামাজ পড়েন নাই, আপনার কানেও প্রস্রাব। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ রাসূল সাল্লাম করে দিয়ে চলে গেছেন, সাহাবীদের কাজ সাহাবীরা করে দিয়ে গেছেন, তাবেঈদের কাজ তাবেঈরা করে ফেলেছে, তাবেঈনদের কাজ হয়ে গেছে, ইমামদের কাজ হয়ে গেছে, আইম্মায়ে মুস্তাহিদিন কাজ হয়ে গেছে। বর্তমান সমাজের মুয়াজ্জিন যারা আছে, মুয়াজ্জিনের কাজ মুয়াজ্জিন করে ফেলতেছে, ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের করে ফেলতেছে। কিন্তু আপনার কাজ থেমে থাকলো, এটা কবে শেষ হবে জানি না। মুয়াজ্জিন প্রতিনিয়ত আজান তার শেষ করে দিচ্ছে, প্রতিদিনের ডিউটি। আজকের ফজরের সালাত শেষ হয়ে গেছে, হাজারো বার কাঁদলে, হাজারো বার চেষ্টা করলে আপনি এই ফজরের সালাত আর কোনোদিন চেষ্টা করলে আর খুঁজে পাবেন না। আজকে সারাদিনের যেই নামাজ চলে গেছে, যেই নেকির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছিলেন, হাজারবার চিৎকার চেঁচামেচি করলেও এই সালাত আর আপনি চেষ্টা করলেও আর খুঁজে পাবেন না। আপনার জীবন থেকে একদিন শেষ হয়ে গেছে, একদিনের নামাজ শেষ হয়ে গেছে, মৃত্যু সামনে চলে আসতেছে। এজন্য অনুরোধ করব সবাইকে, সব সময় খেয়াল রাখতে হবে ফরজ সালাত যেন আপনার জীবন থেকে ছুটে না যায়। এই ছিল ফরজ সালাতের সংক্ষিপ্ত সময়ে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার শাস্তি। 2-1 মিনিট আছে, এই 2-1 মিনিটে ফরজ সালাতের ফজিলতের 2টা কথা বলি। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
সকালবেলা রাসূল সাল্লামের সাথে বের হলেন। বের হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতের সকালে বের হওয়ার পরে দেখতে পেলেন গাছের পাতাগুলি ঝরতেছে। শীতকালে গাছের পাতা ঝরে না, তো আগেও ঝরতো, এখনো ঝরে। তো রাসূল সাল্লাম দেখতে পেলেন শীতের সকালে গাছের পাতাগুলো ঝরতেছে। রাসূল সাল্লাম এই গাছটির কাছে গেলেন। গাছটির কাছে গিয়ে দুইটা ডালে ধরলেন, আস্তে করে নাড়া দিলেন, সমস্ত গাছের পাতাগুলি ঝরে পড়ে গেল। পরে ঝরে যাওয়ার পরে আবু যার গিফারিকে ডাক দিলেন। আবু যার রাসূল সাল্লামের সামনে বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, কি বলবেন বলেন। তখন বললেন, শোনো, ইন্নাল আবদাল মুসলিমা, যখন কোন মুসলিম বান্দা লিউসাল্লি সালাতা, সে সালাত আদায় করে, যখন সে সালাত আদায় করে, এই গাছের পাতাটা যেভাবে ঝরে পড়ে গেছে, মুসলিম বান্দা যদি ফরজ সালাত আদায় করে, তার জীবন থেকে গুনাহটা এইভাবে ঝরে পড়ে যায়। পাতাটা যেভাবে ঝরে পড়ে গেছে, ওই দৃশ্যটা একটু জানতো আপনি, ওই দৃশ্যটাতে আবু যার গিফারি আছে একা, আর শ্রেষ্ঠ মানুষ যে আমাদের হেদায়েত দেখানোর জন্য পৃথিবীতে এসেছিল, সেই মানুষটা এই কথা বলছে। আপনি দৃশ্যটা একটু অবলোকন করে দেখেন, ভেবে দেখেন পরিস্থিতিটা কেমন ছিল। গাছের পাতাটা নাড়া দিল, পাতাগুলো ঝরে পড়লো। কতটা গুরুত্ব থাকলে, কত বড় ফজিলত থাকলে এই কথা বলতে পারে। পৃথিবীর আর কোনো আমলের ক্ষেত্রে, কত আমল আছে, আর কোনো আমলের ক্ষেত্রে রাসূল সাল্লাম এই গাছের পাতার সাথে উদাহরণ দেয়নি, কিন্তু নামাজের ক্ষেত্রে এই উদাহরণটা দিয়েছেন। এজন্য যখন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করলে যে আপনার পাপ ক্ষমা, আপনার পাপ যে থাকবে এটাও না, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুসলিমা, যখন কোন মুসলমান ইদা কামা ইলা সালাতি, নামাজের জন্য দাঁড়িয়ে যায়, খতয়াহু, তার যে পাপগুলি আছে, অফি রিওয়ায়াতিন উতিয়া বিযুনুবিহি কুল্লিহা, তার সমস্ত পাপকে তার সামনে নিয়ে আসা হয়। যখন আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনার সামনে নিয়ে আসা হলো। ফাউতিয়াত আলা আতিকাইহি, তখন তার উঠিয়ে নিয়ে তার ঘাড়ের উপরে রাখা হয়, দুই ঘাড়ের উপরে। আপনার যত পাপ আছে সব পাপকে ওই ঘাড়ের উপরে রাখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লামা রুকুউহা আও সুজুদুহা, প্রত্যেকটা রুকুর মাধ্যমে, প্রত্যেকটা সিজদার মাধ্যমে, তার এই প্রত্যেকটা রুকু এবং প্রত্যেকটা সিজদার মাধ্যমে তার গুনাহগুলি ঝরে পড়ে যায়। আপনি রুকু দিয়েছেন, আপনার ওই ঘাড় থেকে গুনাহগুলি ঝরে পড়তেছে। আপনি রুকু দিয়েছেন, আপনি সিজদা দিয়েছেন, আপনার ওই ঘাড় থেকে গুনাহগুলি ঝরে পড়তেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহ সিলসিলা সহিহার 579 নম্বর হাদিস, আর আগের হাদিসটা হচ্ছে সিলসিলা সহিহার 576 নম্বর হাদিস। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা, মুসলিম বান্দা নামাজের জন্য দাঁড়ায়, খতয়াহু, তার যে পাপগুলি আছে, এই সব পাপগুলিকে মারফুআতুন আলা রাসিহি, তার মাথার উপরে নেন। যা পাপ আছে সব পাপগুলিকে তার মাথার উপরে রাখা হয়। ওই কথাটাই আবার ঘুরিয়ে বললেন, যখনই সে রুকু দেয় তার মাথা থেকে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়, যখনই সে সিজদা দেয় তার মাথা থেকে গুনাহগুলি ঝরে ঝরে পড়ে যায়। তাহলে আপনার আমার জীবনে এইভাবে যদি আমরা চিন্তা করি যে আমি আজকে আমার গুনাহকে ক্ষমা করাবো, এইভাবে যদি আমি চিন্তা করি আজকে আমার গুনাহকে আমি ক্ষমা করাবো, তাহলে আপনি চেষ্টা করলে অনেক দূর এগিয়ে যেতে পারবেন ফরজ নামাজ আদায় করার মাধ্যমে। ফরজ নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনার গুনাহ ক্ষমা হবে। আর যদি ফরজ নামাজ আপনি আদায় না করেন, সাকর নামক চূর্ণ বিচূর্ণকারী ছিঁড়ে ফেলা এই জাহান্নামে আপনাকে ঢুকতে হবে। কিয়ামতের মাঠে হারুন তারপরে ফেরাউন, এদের সাথে আপনাকে দাঁড়াতে হবে এবং আপনার শাস্তি অপেক্ষা করতেছে। প্রতিদিন যখন আপনি ফরজ সালাত আদায় না করে ঘুমিয়ে থাকেন, প্রত্যেকটা দিন আপনার কানে শয়তান প্রস্রাব করে দিয়ে যাচ্ছে। অতএব অনুরোধ করব আপনাদেরকে, কখনো জীবনে যতই চেষ্টা, যতই কষ্ট থাকুক না কেন, ফরজ সালাত কখনো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই জন্য আমাদের জীবনের সাথে মিশে যায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।